জন্য সেটি হইল বাংলাদেশের চলচ্চিত্র ইলিয়াস সানিনা ইলিয়াস মাগি তার জন্য। এতে আর্জেন্টিনারের অধিনায়ক মেসিকে নিয়েতে টল হচ্ছে, এতে বলছে আর্জেন্টিনার মেসি নাকি প্রতিবন্ধী। এর মাদার চোদ, তুই তো মাগির দালাল, তুই তো দেহা ব্যবসা করি খস। তোর তো মোসানি ছাড়া তোর কে চিনে না, এই মৌসুমি ছাড়া তোর কে চিনে না। কদিন হলে তোর ওই মৌসুমি অন্য জায়গাতে বিয়ে হয়ে গেছে, আরে তুই দিলে কান ধরে। তুই তো বউ ব্যবসায়ী, কথা বুঝেছ নি? কথাবার্তা সাবধানে কইস। তুই এই কথা তো একজন সাংবাদিকের সামনে কইস, যদি এটা কোনো আর্জেন্টিনার সাপোর্টারের সামনে কইতি তো তোরে তোরে মিশি গেলে। তো টল করার আগে কথা শিখে নিস। তুই আমার বাপের বয়সের ভিতরে আমি তুই করে গেছি, কারণ তোর ওই যে মাথাতে গিলু আছে, এই কারণে গিলুটা সাফ করিয়ে এলাইস অতি দ্রুতভাবে। তুই এখনও লাইভে আসিস, নতে কোনো সম্মানজনকভাবে তুই একটা লাইভ করিস, লাইভে ক্ষমা চাইস, তোর তো জ্বলব। কারণ তুই তো যেই দল করস সমস্যা না, তোর তো জ্বলব। মেসিকে নিয়ে টল কর রে, তো মেসির মানুষ সবাই সমান, আল্লাহর পৃথিবীতে মানুষ সবাই সমান। কারো আল্লাহ কালা বানায়, কারো সুন্দর, কারো ডগ সুন্দর, কারো ডগ সুন্দর নয়। তখন তুই মেসির যোগ্য হইবি না। মেসির যে ওই কী ঘুমাচ্ছে তা কোথার না ধরে, তবে তোর লাই এটাই বার্তা। তুই তো চলচ্চিত্র জগতে তুই কি তোর কোনো মনে তোর কোনো দেখি না, তুই একটা ডায়লগ দিতে কুত্তার মতন উড়স, এটা তোর কোনো ডায়লগ হয়েছে কে? তোর বালা কথা কই, তুই অতি দ্রুতভাবে লাইভে আই, ক্ষমা চাইস। তোর আর্জেন্টিনার সমর্থক দ্বারা তারা ক্ষমা করে দিব, কারণ তোর অবস্থা তো বেশি খারাপ হয়ে যাবে। তুই ভবিষ্যতের সামনে কথা কইতে লেখাহীনভাবে কথা বলছ। তুই তো সিনেমা করস, তোর বউ ব্যবসায়ী, তুই ব্যবসায়ী। তোরে তো মৌসুমির কারণে ছিল, তোর আর কার কারণে ছিল? ঠিক আছে, ভালো বুঝা।